আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। তারপর সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কখন যে বৃষ্টি বন্ধ হবে তার কোনো নামধাম নেই। কি রান্না করব, বাড়িতে কোনো সবজি নেই। দেখি ফুটো বাবা ঘুম থেকে উঠে বাড়িতে কিছু সবজি নিয়ে এসে রান্না করব। কি হলো গো গিন্নি, রান্নাঘরে একা একা কি বকবক করছো? আর কি বলবো গো, এই যে বর্ষার দিন নেমেছে, রান্নাঘরে একটাও সবজি নেই। কি রান্না করব আর কি খাওয়া দাওয়া করবো সেটাই ভাবছি। আরে গিন্নি, তুমি চিন্তা করছো না, আমি এক্ষুনি বাজার যাচ্ছি, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসছি, তুমি চিন্তা করো না। চিন্তার কি শেষ আছে? তারপর গ্যাসে বেড়ায় ফুরিয়ে এসছে, একটা গ্যাস সিলিন্ডার তো আনতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখি একটা গ্যাস সিলিন্ডার নিয়ে আসবো। যা দিনকাল পড়ছে, কখন যে ভারী বৃষ্টি হয় আর সব বাজার বন্ধ যাবে। হ্যাঁ, ওই জন্য তো কবে থেকে বৃষ্টি নেমেছে, একটু বৃষ্টি থামে আবার চালু হয়। তা তোমার ছেলে কি ঘুম থেকে উঠেছে? না, ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। বাবুর 9টা না বাজে ঘুম থেকে উঠবে। ছেলেকে আদর দিতে দিতে বাদর করে ফেলেছো। এদিকে ছেলেটা যে গোল্লা যাচ্ছে, সেটা কি খেয়াল করেছো একবারও? শুধু আমি কি একা লাই দিই? তুমি লাই দাও না? কত রাতে ছেলে বাড়ি আছে, ওকে একটু শাসন করতে পারো না? ছেলেকে শাসন করতে ছেলে শুধু যায়। তোমার জন্যই তো পারি না। ছেলেকে কিছু বলতে গেলে তুমি তো এরা আমাকে মারতে, ওই জন্য কিছু ভয় বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, অনেক বেলা আছে, এখন বাজে যাও, বাজারটা করে নিয়ে আসো। ছেলের 12টা বাজার আগে ঘুম থেকে তুলে দিও, না ছেলের 12টা বেজে যাবে। আমার এই ফুটো ছেলেকে নিয়ে আর পারি না। এই ছেলের জন্য যত হয়েছে আমার জ্বালা। বেলা 9টা বাজতে গেল, ছেলেটা এখনো ঘুম থেকে উঠছে না। কি করা যায় কিছুই বুঝতে পারছি না। তারপর ঠিকমতো স্কুলেও যায় না, সারাদিন শুধু ঘুরে ঘুরে বেড়ায়। যাই, গিয়ে দেখি ছেলেটা ঘুম থেকে উঠছে নাকি। না হলে ঘুম থেকে আবার ডেকে তুলতে হবে, বাবুর আবার না ডাকলে ঘুম ভাঙে না। এই ছেলেকে নিয়ে আর পারি না, মাথায় কোনো টেনশন নেই ওর। যত দুশ্চিন্তা আমাদের, ছেলে তো কোনো চিন্তাই নেই। আমি জানতাম ছেলেটা এখনো নিশ্চয়ই নাক ডেকে ঘুমোচ্ছে। ওই দেখো, বাবুটা এখনো ঘুমোচ্ছে, কোনো মাথায় টেনশনই নেই। ফুটো, এই বাবা ফুটো, বেলা কটা বাজে? তোকে কি প্রতিদিন ডেকে ডেকে ঘুম থেকে তুলতে হবে? তোর কি কোনো টেনশন নেই মাথার মধ্যে? দেখো ছেলে কাণ্ড, কখন থেকে ডেকে যাচ্ছি, ছেলে ঘুম থেকে উঠবে কিনা তার কোনো বোধবাস নেই, শুধু নাক ডেকে যাচ্ছে। এ ফুটো, ফুটো। হ্যাঁ, কে কি হয়েছে? এত সকালবেলা ডাকছো কেন? সকাল 10টা বাজতে গেল, তোকে কখন থেকে ডাকছি ঘুম থেকে ওঠ, তুই তো ঘুমাচ্ছিস নাক ডেকে। কিছু কি শুনতে পাস না? রাতে কি করিস? রাতে কি মদ খেয়ে শোস নাকি এত দেরিতে ঘুম থেকে উঠিস? কি হয়েছে, এত রাগ করছো কেন সকাল সকাল? যাও, আমি ঘুম থেকে উঠে এখনই আসছি। আর এই সকালবেলা বৃষ্টি হচ্ছিল, তাই একটু বেশি ঘুম পাচ্ছিল, আর কিছুই না। তোর বাবা সকালবেলা রাগারাগি করছিল, তোর বাবা বলছে আমি নাকি তোকে আদর দিতে বাদর তৈরি করছি। তোর কি কোনো আক্কল জ্ঞান নেই নাকি? সারাদিন টোটো করে ঘুরে বেড়াস, রাতে কত দেরি করে বাড়ি ফিরিস। ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আবার শুয়ে বস না কিন্তু, আমি কিন্তু নাহলে আবার লাঠি পেটা করবো। তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে মা। আচ্ছা মা, আচ্ছা কি রান্না করেছো? এখনো কিছু রান্না করিনি, ঘরের সবজি নেই, তারপর সকাল থেকে বৃষ্টি, এই জন্য কিছু রান্না করতে পারিনি। তোর বাবা গেছে বাজারে, বাজার করে নিয়ে আসবে, তারপর রান্না হবে। ও মা, তাহলে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে কোথায় যাবি? বৃষ্টিতে আমি ভিজবো না, ছাতা নিয়ে যাব। চিন্তা করো না, আমি এক্ষুনি চলে আসবো। ছাতা লাগবে না, ওই দেখ একটু একটু বৃষ্টি হয়ে গেছে, এমনি যেতে পারবি। তুই ছাতা নিয়ে গেলে ছাতা ফেলে রাখবি আর বাড়ি নিয়ে আসবি না। এই কথাটা তুমি ভালোই বলেছো। ছাতা নিয়ে গেলে আমার আর মনে থাকে না, ছাতা যেখানে রেখে আসি ওখানে থাকে। হ্যাঁ, ধুর ধুর, সাত সকালবেলা ঘুম থেকে উঠে কি বাজার যেতে ভালো লাগে? ভাবছি বর্ষাকালের দিন একটু খেয়ে দিয়ে ঘুমাবো, তাও বলে গিন্নি রান্না করে কি সবজি নেই। এটা কি ভালো লাগে? আরে, এটা ফুটোর স্কুলের মাস্টারটা না? এদিকে তো মনে হচ্ছে আসছে। তো একটু জিজ্ঞেস করে দেখি ফুটোর পড়াশোনা কিরম চলছে। নমস্কার মাস্টারবাবু, কেমন আছেন আপনি? আর সকালবেলা কোথায় যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আর এখন সকালে 10টা বাজতে গেল। আর হ্যাঁ, আপনার ছেলে কোথায়? অনেকদিন ধরে স্কুলে যায় না, শরীর টরীর খারাপ নাকি? শুনলেই তো কোথাও গেছে নাকি বেড়াতে? আর বলবেন না মাস্টারবাবু, আমার এক ছেলেকে নিয়ে পড়েছি জ্বালায়। ঠিক মতো স্কুলে যায় না, বাড়িতে থাকে না, দেরি করে বাড়ি ফিরে। এই ছেলেটা সারাদিন কোথায় যে কী করে কেউই বলতে পারো না। একটু আপনি যদি মানুষ করার চেষ্টা করেন তাহলে খুব ভালো হয়। দেখো ফটকে, একটা ছেলেকে মানুষ করতে গেলে তার শিক্ষায় যথেষ্ট নয়, তাদের বাবা মাকে একটু ভালো দায়িত্ববান হওয়া দরকার। তোমরা তোমাদের ছেলেকে একটু ঠিক মতো শাসন করো, দেখবে অবশ্যই লাইনে চলে আসবে। কি যে বলছেন মাস্টারবাবু, ছেলেকে কত শাসন করি, কত আদর করি, কত যত্ন করি, তবুও ছেলেটা একটু ভালো হওয়ার চেষ্টা করে নেয়।
কি করব এই ছেলে নিয়ে আপনি বলুন তো। দেখুন, আপনার ছেলে বলে বলছি না, আপনার ছেলে এমনিতে ভালো আছে, কিন্তু মাঝে মধ্যে একটু বেশি দুষ্টুমি করে ফেলে, এটাই খুব খারাপ জিনিস। কিন্তু একটা ছেলে মানুষের এত দুষ্টুমি করা ভালো না, জানি মাস্টারবাবু। কিন্তু আমি কি করব? আমি তো চাই আমার ছেলেটা ভালো মতো পড়াশোনা করুক, একটা 10 জনের মতো একজন হোক, কিন্তু আমি চেষ্টা করতে কোনো কাজ করতে পারছি না ওকে দিয়ে। দেখুন ফুটকেদা, আপনার ছেলে যদি ঠিকমতো স্কুলে যেত তাহলে না হয় দু একটা কথা বলতে পারতাম, কিন্তু আপনার ছেলে তো ঠিকমতো স্কুলে যায় না, আর আমার সাথে দেখা করো না, তাহলে ওকে কীভাবে উপদেশ দেবো? আপনার কথা যুক্তি আছে, কিন্তু আমি তো চাই আমার ছেলে স্কুলে যাক, কিন্তু ছেলে তো স্কুলে যেতে রাজি নয়, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়। আচ্ছা ফুটেদা, এখন আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে স্কুলে যেতে হবে। আরে খগেন যে, কি ব্যাপার ফটকেদা, তুমি এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো, আর ওটা কি মাস্টারবাবু না? দেখে তো মাস্টারবাবুকে মনে হলো। আর বলিস না রে খগেন, আমার একটা ছেলেকে নিয়ে পুরো দুশ্চিন্তায় আছি। ছেলেটা শুধু এখানে এখানে ঘুরে বেড়ায়, মাস্টারমশাই বলছে ঠিকমতো স্কুলে যায় না। দেখো ফটকেদা, তোমার ছেলেকে এখনো মানুষ করার সময় আছে, না হলে এমন সময় যে ছেলে হাত থেকে বেরিয়ে যাবে আর তুমি কিচ্ছুই পারবে না করতে। আরে ভাই খগেন, আমি কত চেষ্টা করছি ছেলেকে মানুষ করার জন্য, কিন্তু ছেলেটাকে কিছুতেই মানুষ করতে পারছি না, কি করবো বলো? ফটকেদা, একটা কাজ করলে পারো, তোমার ছেলেকে হাত খরচা টাকা সব বন্ধ করে দাও, একটু টাইট করো, অবশ্যই তোমার ছেলে মানুষ হবে। এইসব কাজ করলে কি ছেলে ঠিকমতো আগের জায়গায় চলে আসবে? অবশ্যই আসবে, আবার ছেলে তোমার কথাও শুনবে, তোমার কথা মতো চলবে। ঠিক আছে খগেন, আজকে তোমার কথায় দেখি ছেলেকে টাইট করে ছেলে দুটো ঠিক জায়গায় আসলে তো ভালো, না হলে ওকে পিঠিয়ে ও লাথি বেঁধে ওকে ঠিক করে নেবো। আবার ভুল করছো ফটকে, ওকে লাথি মেরে টাইট দিয়ে হবে না, ওকে একটু কায়দা করে বুদ্ধি খাটিয়ে মারতে হবে, তাহলে ছেলেটা মানুষ হবে। আচ্ছা খগেন, চলো বাজার দিকে, এমনিতে অনেকটা বেলা আছে বৃষ্টির জন্য, গিয়ে দেখি বাজারে কি কি উঠেছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ফটকে, আমি শুনেছি তোমার ছেলে নাকি আমবাগানে বসে বিড়ি খায় আর ক্লাবে গিয়ে মদ টদ খায়, একটু ছেলেকে দেখে রাখবে তো। দেখে রাখতে তো হবেই, এখন জল তো জ্বালা হয়েছে আমার, ছেলেকে মানুষ করতে করতে আমি পুরো হাঁপিয়ে গেলাম। আরে ল্যাংচা, এ তুই কি করলি? এ তো বিরাট সুন্দর ঘর হয়েছে, এখানে তো পুরো 4-5 জন থাকা যাবে। ঘরটা করেছি কারণ এই বৃষ্টি বর্ষার দিন কারেন্ট থাকে না, তারপর ক্লাবেও সেরকম একটা হাওয়া যায় না, এখানে খোলামেলা পরিবেশ আছে, বর্ষাকালের দিন উপরে ছাউনি আছে, বৃষ্টি পড়বে না আর কারেন্ট যাওয়ার চিন্তা নেই, এই জন্য ঘরটা ভালো হয়েছে আমাদের। কি বলিস ফুটো? ল্যাংচা, তুই এত সুন্দর একটা কাজ করেছিস, এই কাজ দেখে আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, কি বলবো, তোকে তো পুরো আজকে বিরিয়ানি খাওয়ার দরকার। আরে ফুটো, আমাকে বিরিয়ানি খাওয়াতে হবে না, তুই যে বলেছিলি কমলা বান্ধবীকে আমার জন্য করে দিবি, সেই কাজটা করে দিলে আমার হবে। আরে ল্যাংচা, ওই কথা তোর এখনো মনে আছে? আমি তো ভুলে গেছিলাম যে কমলা বান্ধবীকে তোকে পটিয়ে দেবো, আমার একটু মনে ছিল না। বেশ ভালো হয়েছে তুই কথাটা মনে করে দিলি, অবশ্যই তোকে পটিয়ে দেবো। এ ফুটো, পল্টু তো আসার কথা ছিল, কিন্তু পল্টু এখন আসছে না কেন? ওই ছেলে কী যে করে না, টাইম নিয়ে কোনো জ্ঞান নেই ওর। কেন, পল্টু আবার কি করলো? আরে ও বলেছিল আমরা আসার আগে ও চলে আসবে, কিন্তু দেখ ও এখন আসলো না, কোথায় আটকে গেছে কে জানে। হয়তো বাড়িতে ভালো মন্দ রান্না করেছে, ওই জন্য খেয়ে দিয়ে আসছে, আর ও বাড়িতে ভালো মন্দ রান্না হলে গলা পর্যন্ত না খেয়ে আসে না তো। ফুটো, ল্যাংচা, তোরা এখানে? তোদেরকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি আমি। এত খোঁজা লাগবে কেন? আমি তোকে বলেছিলাম না এদিকেই থাকবো, তুই কি ভুলে গেলি নাকি? আচ্ছা, তোরা সবাই একসাথে হলি, একটা কথা বলার ছিল। কি কথা ফুটো? দেখ, জমিদার আর কালু মস্তান আমাদের সাথে অনেক অন্যায় করেছিল, ওদেরকে আমরা জেলে পাঠিয়েছি, কিন্তু ওই শালাগুলো মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে জেল থেকে বেরিয়ে যাবে। কি বলছিস ফুটো, ওদের কি জামিন হয়ে গেল নাকি? এ ফুটো, ওরা যদি জেল থেকে বেরিয়ে যায় ওরা তো আবার আমাদের পেছনে লাগবে। আরে তোরাও তো ভয় পাচ্ছিস কেন, আমি আছি তো, আর তো টেনশন করিস না। দেখ ফুটো, টেনশন করার বিষয়ে ওই শালাগুলো যদি জেল থেকে বেরিয়ে যায় আবার কি কাণ্ড করবে কে জানে। কোনো চিন্তা করবি না, আমরা সবাই যদি একসাথে মিলেমিশে থাকি, ওই কালু মস্তান আর জমিদার আমাদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু ফুটো, আমরা তো অনেক কায়দায় অনেক প্রমাণ জোগাড় করে ওদেরকে জেলে পাঠিয়েছি, কিন্তু জেল থেকে কীভাবে জামিন পেলো আবার? আরে এমএলএ জমিদার মশাই আর কালু মস্তান, ওদের হাত অনেক লম্বা তো, টাকা খাইয়ে জামিন হয়ে গেছে। ফুটো, তুই সত্যি সত্যি জানিস তো ওদের জামিন হয়ে গেছে? না, জামিন হয়নি, কিন্তু উকিল বাবুর সাথে কথা বলছে, হয়তো 2-1 দিনের ভিতরে জামিন হয়ে যাবে। ফুটো, সামনে পুজো আসছে, একটু আনন্দ মধ্যে ছিলাম, এই কথা বলে টেনশনে ফেলে দিলি, পুজোটা ভালোভাবে কাটবে তো? আরে হ্যাঁ, কিচ্ছু হবে না, অত ভয় পাচ্ছিস কেন, কিচ্ছু হবে না। ব্যাস, তুই যখন বলেছিস কিচ্ছু হবে না, তাহলে কিচ্ছু হবে না, তবে আমাদের সতর্ক থাকা দরকার। হ্যাঁ ফুটো, ল্যাংচা ঠিক কথা বলেছে,
আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে পুজোর মধ্যে। আরে ওরা কিচ্ছু করতে পারবে না, তোরা নিশ্চিন্তে থাকিস। চল, ভালো হয়েছে বৃষ্টি বর্ষার দিন এখানে বসে যাবে, কি বলিস তোরা? ল্যাংচার বানাও ঘরটা আমাদের খুব পছন্দ হয়েছে।